হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। সকল দর্শক বন্ধুদের জানাই হ্যাপি হোলি আর দোল উৎসবের আন্তরিক অভিনন্দন। খুবই সহজে তৈরি করে নিতে পারবেন এই ঠান্ডাই মশলা। সারা বছর স্টোর করে রাখতে পারবেন এই ঠান্ডাই মশলা দিয়ে। আজকে বানিয়ে দেখাবো পান ঠান্ডাই হোলি স্পেশাল রেসিপি। নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর নিয়মিত আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কিছু স্পেসিফিক মশলা দেওয়া হয়ে থাকে এই ঠান্ডাই মশলা বানানোর জন্য। যেমন এখানে নিয়েছি আধা চামচ গোটা গোলমরিচ, 4টে ফাটানো এলাচ, 2 চামচ পোস্ত, 2 চামচ কুমড়োর দানা। এটা শুকিয়ে নিয়ে বাজারে প্যাকেটে বিক্রি করা হয়, সহজে পেয়ে যাবেন। আর যদি না থাকে তাহলে তরমুজের দানাও দিতে পারেন, তবে ঠান্ডাই মশলা বানাতে এটারই ব্যবহার করা হয়। 1 চামচ পেস্তা দিয়ে দিলাম, 1 চামচ কাজু, 1 চামচ আমন্ড বাদাম। এবার এই সব মশলাগুলো সেঁকে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম করে সেঁকে নিতে হবে। শুধু এইটুকু খেয়াল রাখবেন পোস্তর দানা যেন পুড়ে না যায়। মাঝে আমি মৌরিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। 2 চামচ মৌরি দিয়ে দিলাম, সেঁকে নিতে থাকবো। বেশ 5-7 মিনিট পর সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই আঁচটা বন্ধ করে দিতে হবে। এই গোটা মশলা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার এই মশলা একদম ফাইন পাউডার করে নিতে হবে। একটা শুকনো কন্টেনারে রাখলে সব থেকে ভালো, সারা বছর এই মশলা ভালো থাকবে। এখানে 6টা পান পাতা নিয়েছি। প্রথমে পানের এই বোটাগুলোকে ফেলে দিতে হবে। 1 গ্লাসের জন্য 2টো পান পাতাই যথেষ্ট। আমি এখানে টোটাল 6টা পান পাতা নিয়েছি। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে মিক্সার জারে দিয়ে দিলাম। আধা কাপ নর্মাল টেম্পারেচারে রাখা দুধের ব্যবহার করেছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। যারা চিনি অ্যাভয়েড করতে চান মিছরি বা মধুর ব্যবহার করতে পারেন। 1 চামচ মতন গুলকান দিয়ে দিলাম, ঠান্ডাই বানাতে এটা মাস্ট। হালকা রোস্ট করা নারকেল কোড়া দিয়ে দিলাম। যাদের নারকেল হজমে কোনো সমস্যা আছে এর পরিবর্তে 2 চামচ গুঁড়ো দুধ দিতে পারেন। এবার সব কিছু ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার এই পেস্ট করা মিশ্রণ ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরেই দিয়ে দিলাম কিছু পরিমাণ আইস কিউবস আর 1 কাপ ঠান্ডা দুধ। ঠান্ডাই একদম চিল্ড হলে খেতে ভালো লাগে। এবার গ্লাসে সার্ভ করব। এর জন্য প্রথমে 2 চামচ করে ঠান্ডাই মশলা দিয়ে দিলাম। 1 গ্লাসের জন্য 2 চামচ মশলা যথেষ্ট। এবার এই তৈরি করা ঠান্ডাই ঢেলে দিলাম। এই পান ঠান্ডাই পরিবেশন করার আগে একবার অন্তত চামচ দিয়ে ভালো করে গুলে নেবেন, না হলে মশলাগুলো নিচে থিতিয়ে যেতে পারে। তৈরি হয়ে গেল হোলি স্পেশাল রেসিপি পান ঠান্ডাই মশলা সহ। এখনও এইভাবে বানিয়ে না থাকলে এবারের হোলিতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।